গুন্ডামি করলে শেষ দেখে ছাড়বো, হুঁশিয়ারি রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। শুক্রবার বেলায় নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে ঘটনার দিন রাত্রেই একাধিক বিজেপি কর্মী সমর্থকের বাড়ি ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়েছে। এমনকি বিজেপির দলীয় কার্যালয় সিং ভবনে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। রবিবার বেলায় নৈহাটি গৌরীপুরে হামলায় ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মী মুকেশ সাউ ও কানাই সাউয়ের বাড়ি পরিদর্শন করেন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে সুকান্ত মজুমদার বলেন, দেখুন বাড়ি আমরা দুটো বাড়ি দেখলাম, আরো এরকম বহু বাড়িতে ভাঙচুর হয়েছে, যতগুলো পেয়েছে 22খানা বাড়ি ভাঙচুর হয়েছে। এবং পার্টি অফিসার কি হাল করেছে আপনারা দেখেছেন, কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ একবারও আসেনি এখানে। আজকে সুকান্ত মজুমদার এসে সাথে পুলিশ এসছে, কিন্তু পুলিশ এই যে ঘটনা ঘটেছে এর এনকোয়ারি করার জন্য এখনো পর্যন্ত একবারও আসেনি। ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যাদের 12 কোটি 13 কোটি মেম্বার গোটা দেশে, সেই রাজনৈতিক দলের অফিস, পার্টি অফিস একটা ভোটের সময় নিয়েছিলাম, সেটা ভাঙচুর হলো। এবং পশ্চিমবঙ্গের হোম মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার চেয়ারে বসে আছেন, কিন্তু এখনো তার পুলিশ একবার এসে দেখে পর্যন্ত যায়নি যে কি হয়েছে, কোথায় জনরোষ, এটা ভাড়া করা রোষ। এবং সব হচ্ছে নয়াবাজার পার্টি। দেখুন এই ঘটনায় আপনারা দেখেছেন পুরো সিসিটিভি ফুটে যাচ্ছে। সিপি মানে প্রাক্তন সিপি যিনি হয়েছে, সত্যি কথা বলার জন্য, রাজরিয়া সাহেব, তিনি বলেছেন যে এটা ব্যক্তিগত রেশারেশি, তার ফল। কারণ যে খুন হয়েছে সে 21 সালে গুলি চালিয়েছিল এর উপরে, কোনো পলিটিক্যাল লড়াই নেই। আপনি আমার উপর গুলি চালালে আপনাকে তো গুলি খেতেই হবে, আজ না হাই কাল, এটাই নিয়ম পৃথিবীর। সমান এবং সমান বিপরীত প্রতিক্রিয়া হবে। আজকে সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিজেপির পার্টি অফিস, বিজেপির এবং ভাড়া করা গুন্ডা নিয়ে শুধু ভাঙচুর করা নয়, যে বাড়িগুলো আর মেশিন লুট হয়ে গেছে, কাস্টমারের জামামান লুট হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস চাইছে এই জায়গাটাকে দখল করা। এখানে আমাদের পার্টি অফিস আছে, এটা তৃণমূল কংগ্রেসের সহ্য হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের মদের ঠেক চালাতে হবে, লোটো চালাতে হবে, বালির ব্যবসা চালাতে হবে, তিনটে চালাতে হবে এই বিধানসভায়। চালাও না ভাই, আমরা মানা করিনি তো, তোমরা চুরি করো, চুরি করে খাও, দেখি মরার সময় কতটা নিয়ে যেতে পারো। উল্টো বিল্ডিং এর মালিকের নামে এফআইআর করা হয়েছে, যদিও দূর দূর থেকে কোনো কিছু নেই। যারা ভাঙলো তাদের বিরুদ্ধে কোনো এফআইআর এখনো পর্যন্ত হয়নি। কোনোভাবেই যুক্ত নয়। এবং দেখুন আগের সিপি পুরো তো ভান্ডা ফোর যাকে বলে সেটা করে দিয়েছে, হাতে হাড়ি ভেঙে দিয়েছে। তো সে তো নিজে বলছে, সে তো পুলিশ অফিসার, সে তো বিজেপির লোক নয় বা তৃণমূলের লোক নয়, সে তো ইনফরমেশন নিয়ে বলেছে, ইন্টেলিজেন্স থেকে নিয়ে বলেছে। এবং এখানকার বিধায়ক সনদ বাবু, এবং সনদ বাবু বললে ভুল বলেছে, সনদ গুন্ডা, আর ওদিকে হচ্ছে এখানকার সাংসদ, তারা এক একজন যে পরিমাণ গুলির কথা বলছে, কেউ বলছে 3 রাউন্ড, কেউ বলছে 4 রাউন্ড, কেউ বলছে এখানে গুলি লেগেছে, কেউ বলছে কানে গুলি লেগেছে। মানে গুলিটা কোথায় লেগেছে সেটা তাকে ঠিক করে বলতে বলুন। মিথ্যে কথা বললে পরে তো একদম ইট দিয়ে থেতলে মারা হয়েছে, কোনো গুলি চলেনি। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র মিথ্যে কথা বলে বিজেপির কর্মীদেরকে, কারণ এরা জানে মানুষ ভোট দিতে পারলে পরে তৃণমূল কংগ্রেস জিততে পারবে না, ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। কারণ 26 আসছে, আমরা ছেড়ে দেবো না, কিন্তু আমরা পরিষ্কার বলে আমরা ছেড়ে দেব না। আমরা বিজেপির কর্মীদের পাশে যেমন দাঁড়াচ্ছি, শেষ দেখে ছাড়বো। আমি সনদ বাবু এবং এখানকার সাংসদ দুজনকেই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, গুন্ডামি করতে আমাদের সাথে আসবেন না। দেখুন গোটা ভারতবর্ষে কতগুলো স্টেট বিজেপি চালায় আপনারা জানেন, সেখানে কিন্তু গুন্ডার কম অভাব নেই। কিন্তু আমাদের এক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভয়ে গুন্ডারা জেলে ঢুকে যাচ্ছে, নাই পুলিশের সাথে এনকাউন্টারে মরতে হবে সেই ভয়ে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, যে সমস্ত তৃণমূল লোকেরা, গুন্ডারা তৃণমূল কংগ্রেসের কথায়, বিজেপির
বাড়িঘর এখন ভাঙচুর করছেন, আমরা কিন্তু খাতায় লিখে রাখছি। এখন যদি তৃণমূলের হয়ে গুন্ডামি করে বিজেপির কর্মীদের বাড়ি ভাঙচুর করেন, যেদিন সময় আসবে খাতা খুলে নাম বেছে বেছে কিন্তু হিসেব করা হবে। সে আপনার বাড়ি নয়া বাজারে হোক আর যেখানেই হোক, কেউ বাঁচাতে পারবে না। একটাই উদ্দেশ্য, বরং ভয়ের পরিবেশ তৈরি। 2026 সালে বিধানসভা নির্বাচন, তার আগে বাংলায় ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে। তার হুঁশিয়ারি, গুন্ডামি করলে তার শেষ দেখে ছাড়বো। গুন্ডাদের কাউকে বাঁচাতে পারবে না। তার দাবি, পুলিশ সরিয়ে নিলে এখানকার বিধায়ক ও সাংসদ বাড়ির থেকে বেরোতে পারবেন না। মানুষের মধ্যে যদি ভয় না থাকে, মানুষ যদি বেরিয়ে এসে ভোট দেয়, তাহলে পরে তৃণমূল কংগ্রেস নামক দলটার অস্তিত্ব থাকবে না। আরে ভোট তো দূরের কথা, পুলিশ সরিয়ে নিন না। আমি বলছি সনদ গুন্ডা, কত বড় গুন্ডা, বাড়ি থেকে যদি বেরোতে পারে, পুলিশ প্রোটেকশন ছাড়া বেরোতে বলুন, আর পুলিশ চুপ করে থাকবে, নিরপেক্ষ থাকবে। দুদিনের জন্য নিরপেক্ষ করে দিন। সনদ বাবু শুধু নয়, এখানকার সাংসদ বাড়ি থেকে বেরোতে পারবে না, হিসি করে দেবে প্যান্টে। গুন্ডারাজ খতম করবে তিনি, তো ভোটে যখন আগে যাকে নৈহাটিতে যাকে দাঁড় করিয়েছে সে তো সব থেকে বড় গুন্ডা। আর 4 মাসের মধ্যে 5খানা খুন হলো। কি গুন্ডারাজ করছেন? সাংসদেও তো যান না, ওনাকে তো সাংসদে দেখা যায় না। এই সিপির প্রতি আমাদের আগেও আস্থা ছিল না, এখনো আস্থা নেই। উনি যদি আস্থা রাখার মতো কিছু করেন, এসে যদি দেখে যান বিজেপি অফিসটা, বা ওরা পুলিশ এসে যদি দেখে যায় যে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে, তার এফআইআর হয়েছে, সেখানে যদি পুলিশ যায়, তদন্ত করে অপরাধীদেরকে 5 জন অপরাধীকেও যদি অ্যারেস্ট করে, তাহলে আমরা ভাববো যে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন। কেন আস্থা নেই আপনি এই সিপির উপর, কেন আস্থা? এর আগে আমরা দেখেছি তো এই সিপি এখানে কাজ করে গেছে। তো আমাদের তৎকালীন সাংসদ অর্জুন সিং এর পেছনে লেগে সে তো অর্জুন সিংকে খুন করার পরিকল্পনা করেছে। ইউপি থেকে গুন্ডা নিয়ে এসেছিল। এবং আমরা এখন একটা ইনপুট পাচ্ছি যে এই সিপি কে পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আমাদের পার্টির একজন খুব অ্যাক্টিভ কর্মী প্রিয়াঙ্গু পান্ডে, তাকে মার্ডার করার পরিকল্পনা চলছে। আমি আগে বলে দিলাম, প্রিয়াঙ্গু পান্ডেকে পুলিশকে দিয়ে কি তাহলে হামলার উপর পুলিশ ছাড়া তৃণমূল কংগ্রেসের কিছু নেই। প্রিয়াঙ্গু পান্ডেকে টার্গেট করা হয়েছে, এই সিপির উপস্থিতিতে ওকে মার্ডার করার প্ল্যান হচ্ছে, আমাদের কাছে খবর আছে। কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, আমরা শেষ দেখে ছাড়া। কারণ দেখুন, যত এনআইএ তদন্ত হয়েছে, তারপর গুলি চলেছে, সেটা নিয়ে আপনারা জানেন। তার সাথে সাথে অ্যারেস্টও চলছে। মুখ খুলে ফেললে এটা বিপদ আছে, কে লোক ফিট করেছিল গুলি চালানোর জন্য। শুধু তাই নয়, আগামী দিনে যেন বিজেপি নিজের পায়ে দাঁড়াতে না পারে, লড়াকু কার্যকর্তারা বিজেপির হয়ে লড়াই করতে না পারে, সেই জন্য এই চক্রান্ত এখন থেকে শুরু হয়েছে। এবং এই ঠাকুর সাহেবকে সুপারি দিয়ে ওই জন্য নিয়ে আসা হয়েছে। কিন্তু যদি এই ধরনের ভাড়া করা খুনি দিয়ে এই খুনোখুনির রাজনীতি যদি করতে চায়, তাহলে বিজেপি কিন্তু এরপরে দেখে নেবে, হিসাব বুঝে নেবে। এই রাজ্য কোন জায়গায় যাচ্ছে? পুলিশের তত্ত্বাবধানে সরস্বতী পুজো করতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্দেশ্যে সফল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কলেজে পড়তেন, সেই কলেজে বাংলাদেশের মতো এখন পুলিশি পাহারায় সরস্বতী পুজো হচ্ছে। এইটাই তো চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশ বানাতে চাইছেন উনি পশ্চিমবঙ্গকে। ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার নিয়ে তিনি বলেন, ওনার উপর আমাদের আস্থা নেই। এর আগেও উনি এখানকার পুলিশ কমিশনার হয়েছিলেন। সেই তৎকালীন সাংসদ অর্জুন সিংকে উনি খুন করার চক্রান্ত করেছিলেন। এবার দলের সক্রিয় কর্মী প্রিয়াঙ্গু পান্ডেকে খুন করার চক্রান্ত করা হচ্ছে। সেই জন্যই অজয় ঠাকুরকে ব্যারাকপুরে আনা হয়েছে। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।